15 জন আছেন তাই না? আপনাদের 20 জন মেবি আপনাদের ব্যাচে স্টুডেন্ট। তো যাই হোক দেখেন, আজকের আমাদের মেইনত হলো যে ফেসবুক মার্কেটিং পার্ট 1। আমরা বলছিলাম যে আজকের থেকে আমরা ফেসবুক মার্কেটিংটা দেখবো তাই না? ফেসবুক মার্কেটিংটা আজকে থেকে শুরু করব। তো সেক্ষেত্রে সেই রুটিন অনুযায়ী আজকের হলো ফেসবুক মার্কেটিং পার্ট 1। তবে এর আগে আমি কিছু কথা বলতে চাই। দেখেন, গত যে ক্লাসটা আশা করি সকলে অনেক কিছু জানছেন, বুঝছেন। তারপরও আমি আরেকটু কিছু ক্লিয়ার করতে চাই। দেখেন, আমরা কখনোই আপনাদের এমন কিছু এইভাবে শেখানো হবে না যে মনে করেন আজকের যে জিনিসটা দেখলেন কালকে এর থেকে হার্ড। এই যে ফেসবুক মার্কেটিং তাই না, আমাদের যে আজকের থেকে ফেসবুক মার্কেটিং এর পার্ট শুরু হলো। দেখেন আমাদের 3টে স্টেপ, সেটা তো বলছি। এসএমএম, সোশ্যাল মার্কেটিং, আর আপনার হলো এসইএম, আর হলো সিএমএস তাই না? 3টা আমাদের টপিক, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আপনাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সিএমএস এর আন্ডারে পড়ে তাই না, ওই শপিফাই। তো যাই হোক, তবে মূল যে জানার বিষয় সেটা হলো আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করলাম। সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম আমরা শিখবো ফেসবুক, মানে ফেসবুক মার্কেটিং শিখবো আমরা। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ফেসবুক মার্কেটিং হয়, গুগল মার্কেটিং হয়, ইনস্টাগ্রাম মার্কেটিং হয়, ইউটিউব মার্কেটিং হয়, শপিফাই ড্রপ শিপিং হয়। অনেকে দেখবেন না, অনেকে অনেক ধরনের নিড নিয়ে দেয়। যেরকম একজন কারো কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি ডিজিটাল মার্কেটিং কি নিয়ে কাজ করেন, অনেকে বলবে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করি, অনেকে বলবে ইউটিউব মার্কেটিং করি, অনেকে বলবেন আমি ড্রপ শিপিং করি, আবার অনেকে কেউ কেউ ফেসবুক মার্কেটিং বলবে। তবে ফেসবুক মার্কেটিংটাই বেশি বলে, কারণ আপনার ফেসবুক মার্কেটিংটা ইজি একটু তুলনামূলকভাবে, মানে বাকিদের থেকে ইজি কোনো কিছুই। মানে দেখেন একটা জিনিস হলো কি যে কেউ আপনাকে 2 টাকা পে করবে না একটা সহজ কাজের জন্য, অবশ্যই আপনাকে ভ্যালু দিতে হবে, তাহলেই আপনাকে সে পে করবে। এইটা সবসময় মাথায় রাখবেন যে এখানে কেউ বোকা না। আপনি কখন তাকে টাকাটা দিবেন, যখন আপনি তার কোনো উপকারে আসবেন বা আপনার উপকারে কেউ আসবে তখন, বা আপনাকে একটা সার্ভিস দিবে তাই না, সার্ভিস দিয়ে আপনাকে কাজটাকে সহজতর করে দিবে, তখন কিন্তু আপনি তাকে একটা পেমেন্ট দিবেন। তো সেক্ষেত্রে এটা প্রত্যেকটা জিনিস কোনো কিছুই সহজে হবে না। যদি ভাবেন, এই এই চিন্তাটা সর্বপ্রথম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে সহজ জিনিসটা, এর জন্য আপনারা তো আছেন, শুধু আপনারা না, আমাদের প্রত্যেকটা ব্যাচে যারা এডমিশন নেয় তাদেরকে এর জন্যই আমরা এইটা বলে ঢুকাই যে আপনাদের টেন্ডেন্সি থাকতে হবে যে না আমরা শিখবো, বাকিটা শিখাইতে হবে কিভাবে এটা আমাদের উপরে। বাট এইরকম কোনো কথা বলে আমরা এর জন্যই এডমিশন নেই না, সেটা আশা করি সকলে যেহেতু আছেন সকলের সামনে আমি বলতে পারবো, কারণ সকলকে আমরা আমরা কাদেরকে কিভাবে ঢুকাইছি সেটা তো আমরা ভালো জানি তাই না। তো সেক্ষেত্রে আমরা কাউকে এইরকম ভাবে ভর্তি করাই না যে আপনি এডমিশন নেন, এই 10 দিন পর ইনকাম করবেন, 1 মাস পর, মানে এগুলো আমাদের পছন্দ না। তাতে আপনি এডমিশন নেন বা না নেন, যারা নেছে তারা তো এইসব ক্লিয়ার হয়ে নিচ্ছেন আশা করি। তো যাই হোক, এর জন্য আমি ওপেনলি বলতে পারতেছি, না হলে আমরা ওপেনলি বলতে পারতাম না। মূল যে জিনিসটা সেইটা হলো কি যে সহজ জিনিসটা বা সহজ রাস্তায় হাঁটাটা এইটা অ্যাভয়েড করতে হবে। কারণ যে জিনিসটা সহজ সেই জিনিসটার আপনার আউটপুটও সহজ, মানে যে কাজটা সহজ সেইটার দেখবেন যে আপনাকে যে স্যালারি বা পেমেন্ট যেটাই বলেন না কেন ওইটাও সহজই হবে। কঠিন কাজের জিনিসের মূল্য বেশিই থাকবে তাই না? তবে স্মার্ট ওয়েতে করতে হবে। আপনার সব জিনিস যে কঠিন, যে মনে করেন এখন যে আপনার সাপোজ মাটি কাটাও তো একটা কঠিন কাজ তাই না, এর জন্য তো সেইটার মনে করেন আউটপুট বেশি না। বাট স্মার্ট ওয়েতে যদি আপনি হার্ড ওয়ার্ক করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আউটপুটটাও বেটার পাবেন। এইটা সবসময় মাথায় রাখতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। আজকের আমরা জাস্ট সিম্পল জিনিস দেখেন, আমাদের এই ফেসবুক মার্কেটিং এর 14টার মতো পার্ট হয়। আমাদের ফেসবুক মার্কেটিং এর 14টা পার্ট হয়, তার ভিতরে ইনস্টাগ্রাম মার্কেটিং এর 2টা পার্ট থাকে, গুগল মার্কেটিং এরও 14টা পার্ট হয়, দেন শপিফাই ড্রপ শিপিং এর 7টা পার্ট হয়, দেন মার্কেট পেজ নিয়ে 3টা হয়, আউট অফ মার্কেট পেজ নিয়ে 2টা হয়। তো সেক্ষেত্রে আমাদের ফেসবুক নিয়ে যেই 14টা পার্ট তাই না, 14টা পার্টের ভিতরে 2টা গেল ইনস্টাগ্রামের, তার মানে কয়টা থাকে আমাদের 12টা পার্ট থাকে ফেসবুক মার্কেটিং। যেরকম এই যে একটা পার্ট শুরু হলো আজকে ফেসবুক মার্কেটিং পার্ট 1। তো এই 12টা পার্টের ভিতরে আজকের যেরকম পার্ট 1, দেন আমরা নেক্সট ক্লাসে শিখবো পার্ট 2, দেন পার্ট 3 তাই না, দেন পার্ট 4, এরকম স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা আপনাদের যে প্রত্যেকটা ব্যাচ আমাদের এইগুলো কিন্তু নোট ডাউন করা থাকে, যেরকম এই গুগলের বলেন তাই না, প্রত্যেকটা ব্যাচের আমাদের কিন্তু শিডিউল আগে থেকেই করা। আমরা এমন না যে আজকে সাজাইয়া দেন আমরা আসলাম, আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্লাসে আমরা কি কি শিখাবো স্টেপ বাই স্টেপ আমাদের আগে থেকেই এইটা ক্লাস মডিউল এইভাবেই সাজানো থাকে, যাতে দেখেন একটা জিনিস হলো কি যে আপনি একটা কাজ যদি আপনি রুটিন অনুযায়ী করেন বা নিয়ম মাফিক করেন সেই কাজটা অনেক সহজ হয়ে যায়। আপনি ইররেগুলার হন বা আপনি যদি মনে করেন এমন ভাবে শিখেন যে মনে করেন আজকে অনেক কিছু শিখলেন কালকে কম শিখলেন, তাহলে দেখবেন ওই কাজটা কখনোই পারবেন না। অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ উঠি, যেরকম আমাদের এই ফেসবুক মার্কেটিং পার্ট 1, 2, 3, 4 এই জিনিসগুলো জাস্ট বেসিকের উপরে। যে জীবনে একটা পেজও খুলতে পারে না, যে জীবনে মনে করেন একটা
মানে ডিজাইন সম্পর্কেও জানে না, সেও এই ক্লাসগুলো করলে মোটামুটি একটা আইডিয়া পাবে। তো স্টেপ বাই স্টেপ আমরা উঠি। আমরা এমন না যে ফেসবুক মার্কেটিং এ শুধুমাত্র ওই ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে বুস্টিং এর ওইগুলো আমরা দেখাই, এরকম না। ওগুলো আমরা অ্যাডভান্স লেভেল আরো অ্যাডভান্স জিনিসও থাকে, যেগুলো আপনি দেখছেন যে ফেসবুকে মার্কেটিং শিখতে গেলে ক্যাম্পেইন বা অনেকে বুস্ট প্রমোট এইগুলো সম্পর্কে অনেকে জানেন, কিছুটা হইলে ধারণা আছে। এগুলো জাস্ট বেসিক, তার থেকেও অ্যাডভান্স জিনিস আপনাদের শেখানো হবে। গুগল মার্কেটিং এর বলেন, শপিফাই ড্রপ শিপিং এর ক্ষেত্রে বলেন, আপনি কিভাবে একজন সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে ড্রপ শিপিং এর মূল A to Z, আপনার একটা শপিফাই ওয়েবসাইট থেকে ক্রিয়েট করা থেকে শুরু করে আপনার, এমনকি আমরা প্রিমিয়াম থিমও প্রোভাইড করে থাকি। এর বাইরে ফেসবুক মার্কেটিং শেখানোর পর আমরা আউট অফ মার্কেট প্লেসেরও মোটামুটি একটা ধারণা দেই। দেন যদি কোনো বায়ার আসে, দেখেন এই ছোট ছোট জিনিসগুলো না দিলেও আমাদের কোনো প্রবলেম হইতো না, কারণ আপনাদের আমরা এইটা বলি না ভর্তির সময় বা এরকম কিছুই আমরা বলি না যে আপনাদের আমরা ওয়ার্ক প্রুফ দিব, আপনাদের আমরা প্রিমিয়াম থিম দেবো, এগুলো আমরা বলি না, বাট এগুলো আমরা দেই। ওয়ার্ক প্রুফ বলতে কি, আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, এগুলো তো আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। আউট অফ মার্কেট প্লেসটা হলো সাপোজ আপনার লিঙ্কডইন, ফেসবুক, এগুলো সম্পর্কে। তখন কিন্তু আপনার একটা প্রমাণের প্রয়োজন পড়ে যে আপনি আদৌ কাজ পারেন নাকি। শুধু দেখাই দিলে হবে না, আপনাকে আমি দেখাই দিলাম যে ইনি বায়ার, ইনি এইখানে আপনি বায়ার পাবেন, আপনি খুঁজলেন 1 মাস 2 মাস খুঁজে মোটামুটি একটা বায়ার ম্যানেজ করলেন, দুইটা তিনটা যাই হোক বায়ার ম্যানেজ করলেন। বাট ম্যানেজ করার পর যখন আপনি কাজ নিতে যাবেন, তখন বায়ার আপনাকে জিজ্ঞাসা করবে আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার ওয়ার্ক প্রুফ কি। এইগুলো মানুষ বলে না, মানুষ বলে আউট অফ মার্কেট প্লেসে বায়ার আছে, বাট বায়ারটা ম্যানেজ করতে হলে আপনার অনেক কিছু প্রয়োজন পড়ে। এই প্রয়োজন নিড গুলো বলবেন আপনাকে। ওই যে একটা কথা আমি বলছিলাম যে যদি কোনো কিছু ফ্রিতে পান, সেক্ষেত্রে মনে করতে হবে আপনি ওই জিনিসটা, আপনি প্রোডাক্ট একটা, তাই না? অনলাইনে কোনো কিছু ফ্রিতে নাই। তো সেক্ষেত্রে মূল যে জিনিসটা হলো কি, যে বায়ারটা ম্যানেজ করতে হলে আপনার ওয়ার্ক প্রুফের প্রয়োজন পড়ে, আপনার বায়ার টেমপ্লেটের প্রয়োজন পড়ে। বায়ার টেমপ্লেট বলতে বায়ারকে যে টেক্সট দিবেন এটাকে বায়ার টেমপ্লেট বলা হয়, বায়ার মেসেজ টেমপ্লেট বলা হয়। এই সব জিনিসগুলোর প্রয়োজন পড়ে, বেসিক এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে একটা বড় বড় আকারে আপনাকে আগাই রাখে, কারণ বায়ার আপনাকে দেখলে বুঝেছেন আপনি প্রফেশনাল একজন। বাট দেখেন, একটা বায়ারের 50,000 60,000 এর 1 লাখ 2 লাখ ডলারেরও বিজনেস থাকে, যা আবার বাংলাদেশি টাকা 1 কোটি 2 কোটি 50 লাখ 60 লাখ টাকারও বিজনেস থাকে। এটা এই অ্যামাউন্টটাও অত বড় অ্যামাউন্ট না, এর থেকে বেশিও থাকে। 5 লাখ 10 লাখ টাকারও, মানে 10 লাখ ডলারও থাকে। তাদের তো মনে করেন ডলার রেট, এটা ডিপেন্ড করবে আপনি কোন কান্ট্রিতে। এখন তো সব কান্ট্রিতে, যেমন অস্ট্রেলিয়ান বায়ার তো আছে, তাই না? সেখানে তো AUD, সেখানে তো USDT টা, তো সেক্ষেত্রে ডিপেন্ড করে। তারপরেও তাদের বিজনেস ওইরকম বড় পরিসরে হয়। তো এইরকম একটা বিজনেস আপনার যদি থাকতো, আপনার কি মনে হয় আপনি এই অনভিজ্ঞ বা আপনি যে কাজ পারেন না তাকে কি আপনি দিতেন? সবসময় মাথায় রাখতে হবে যে আমি কি করতাম। কেউ বোকা না, নিজেকে যে চালাক মনে করে সেই সব থেকে বোকা আমি মনে করি। তো সেক্ষেত্রে মনে করতে হবে আপনাকে ওই জায়গাটায় রাখতে হবে যে আমি কি করতাম। আপনি কখনোই দিতেন না। তো এর জন্যই মূলত আমাদের থেকে এইগুলো পাবেন। যদিও প্রায় আমরা ড্রাইভে এগুলো দিয়ে দিই, ফেসবুক মার্কেটিং যখন শেষ হয় তখন আমরা এগুলো ড্রাইভেই আপনাদের দিয়ে দিব, যত যত লাগে আপনার ওয়ার্ক প্রুফ যত লাগে। কারণ আমাদের 21 22 23 24 সালের যত কাজের প্রুফ আছে সব আমরা গুগল ড্রাইভে আপলোড দিয়ে রাখি, দেন স্টুডেন্টদেরকে আমরা সেগুলো প্রোভাইড করি, কারণ এগুলোর প্রয়োজন পড়ে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আজকের মূলত যে জিনিসটা শিখবো আমরা বা দেখবো, সিম্পল, একেবারে সিম্পল, রিল্যাক্সে শিখতে হবে। ডেইলি 1% করে শিখেন, কারণ আপনাদের হাতে কিন্তু একদিন করে সময় পাচ্ছেন আপনারা। আমাদের এর জন্যই আমাদের, না হলে তো আমরা সপ্তাহে 6 দিনে আমরা ক্লাস নিতে পারতাম, তাই না? সপ্তাহে 6 দিন ক্লাস নিতে পারতাম, সেক্ষেত্রে আপনাদের কোর্স আরো তাড়াতাড়ি শেষ হয়ে যেত। বা মানে এইটা ম্যাটার না, শিখতে হবে আগে। একটা দিন সময় পাচ্ছেন, আজকের ক্লাসটা করলেন, ক্লাসটা দেখবেন। আপনাদের এইটাও বুঝাই দিচ্ছে যে কিভাবে বুঝলে বা কিভাবে ক্লাসটা করলে আপনার সহজে বুঝতে পারবেন বা শিখতে পারবেন। ক্লাসটা করলেন, ক্লাসটা করে ভিডিওটা দেখবেন, দেখার পর আমাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও যেটা আপলোড দেওয়া হয় ওইটা আবার দেখবেন কাজটা করার আগে। এখন তো বেসিক ক্লাস, এখন অনেকের কাছে এগুলো সহজ মনে হবে, দুধভাত মনে হবে, তো সেটা ব্যাপার না। বাট যখন আস্তে আস্তে উঠবেন, এখন অভ্যাসটা করে রাখলে পরবর্তীতে আপনারই বেনিফিট। তো সেক্ষেত্রে ক্লাসটা একবার দেখবেন, দেখার পর পরবর্তী দিন কিন্তু আপনি সময় পাচ্ছেন, ওই দিন যদি আপনি প্র্যাকটিসটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেটার ভাবে মনে থাকে। আজকেই ক্লাসটা করলেন, ক্লাসটা করার পরই আমি যেটা দেখাইছি ওইটাই করতে গেলেন, তাই না? সেক্ষেত্রে দেখবেন কি আপনি তাৎক্ষণিক অবস্থায় হয়তো বা পারছেন, বাট লং টার্মে গিয়ে অনেকে মনে থাকে না। এরকম অনেকের স্টুডেন্ট আসে যে আমার মনে থাকতেছে না বা আমি ভুলে যাইতে আছি যে কতগুলো, এইগুলোই জিনিস। কারণ যে আপনি দেখবেন আজকে ক্লাসটা করলেন, করার পর রেকর্ডেড ভিডিও যেটা আপলোড দেওয়া হবে ওইটাও আবার দেখবেন। একটা ক্লাস লাগে 2বার দেখবেন করার আগে, প্র্যাকটিক্যাল করার আগে, আপনার ল্যাপটপ বা পিসিতে প্র্যাকটিক্যাল করার আগে আপনি 1বার বা 2বার না 3বার দেখবেন। দেখার পর নিজে নিজে করার চেষ্টা করবেন। ভিডিও, রেকর্ডেড ভিডিও অন করেন। অনেকে এই ভুলটা করে যে আমি ক্লাসটা করলাম, রেকর্ডেড ভিডিও তো আছে, আমি রেকর্ডেড ভিডিওটা দেখে দেখে করি, তাই না? আমার হয়তো বা এইটা 2 3বার করলাম, এইটা ভুল। আপনি 1বার 2বার 3বার দেখবেন, ভিডিওটা দেখে আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রথম অবস্থা আপনার ভুল হবে, এখন বলতে পারেন যে না আমার ভুল হচ্ছে, হবে, এইটাই স্বাভাবিক। যখন আপনি বুঝবেন যে আমার ভুল হচ্ছে, এইটাই প্রমাণ করে যে আপনি প্র্যাকটিস করতেছেন। যদি আপনার ভুলই না হয় সেক্ষেত্রে তো আপনি আমার রেকর্ডেড ভিডিও দেখে করতেছেন, তাই না? একেবারে সিম্পল। তো যাই হোক, যেটা বলতেছিলাম
যে আজকের আমাদের ফেসবুক মার্কেটিং পার্ট 1 আজকে আমরা দেখব যে কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। দেখেন দুইটা টপিক আজকে আমরা শিখবো, সরি। প্রথমটা হলো কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়। সহজভাবে বুঝছেন, এখানে বিজনেস পেজ আমি কেন লিখলাম, বিজনেস পেজটা না লিখলে হয় যেটাই ফেসবুক পেজ ওইটাই আমি জাস্ট বিজনেস পেজ হিসেবে লিখলাম। অনেকের উপর প্রশ্ন থাকতে পারে যে বিজনেস পেজ কিভাবে হয়, আমরা তো এমনিতে নর্মাল পেজ ফেসবুকের জানতাম। যে পেজের আন্ডারে আপনি বিজনেস করবেন বা ব্যবসা করবেন, কোনো বিজনেস পারপাসে আপনি পেজটা ক্রিয়েট করলেন, ওইটাই বিজনেস পেজ। পেজ তো পেজই, তাই না? অনেকে বলে না প্রফেশনাল ফেসবুক আইডি। প্রফেশনাল ফেসবুক আইডিটা কি? যেটা সে প্রফেশনাল কাজে ইউজ করে। প্রফেশনাল ফেসবুক আইডির জন্য তো তাকে আর আলাদা ফেসবুক একটা মনে করেন দেয় না, অপশন দেয় না, তাই না? তো সে ওইটাই হয়তো বা তার অফিসিয়াল কাজগুলো করে, তাই না? তাই সেখানে তার ফ্রেন্ড সার্কেল নাই, এর জন্য সেইটাকে বলছে। তো যাই হোক, দেখেন আজকে আমরা দেখবো সহজ কথায় বা সহজ বাংলায় কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। সিম্পল, কিভাবে একটা সিম্পলি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। দেখেন অনেকে ডিজিটাল মার্কেটিং শিখতে আছে, নিজের বিজনেস আছে অফলাইনে বা নিজের কোনো অনলাইনে বিজনেস করার ইচ্ছে আছে। যেহেতু আমাদের এই বর্তমান সময় বা পরবর্তী সময়ে দেশের চাকরির অবস্থা ওইভাবে ভালো না, এখন সবাই যে অনলাইনে বিজনেস করে সাকসেস হবে এমন না। ইউনিক যদি আপনার টেন্ডেন্সি থাকে অবশ্যই আপনি হইতে পারেন, এটা না হওয়ার কিছুই না। তো অনেকে আছে কি যে ডিজিটাল মার্কেটিং শিখে অনেকে যদি ফ্রিল্যান্সার একজন রাখতে চায়, তাও মনে করেন মাসে তার 20-30 হাজার টাকা খরচ হয়। তো সেইটা সেভ করার জন্য সে নিজে শিখে চাচ্ছে যে একটা কিছু করতে অনলাইনে। এরকম অনেক স্টুডেন্ট আসে কিন্তু আমাদের কাছে যে ডিজিটাল মার্কেটিং আমি শিখবো। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা বেনিফিট আছে, যেরকম এই ক্লাসগুলো যদি কেউ কেউ যদি মনে করেন আমাদের কোর্সটা কমপ্লিট করে, তো সেক্ষেত্রে সে একেবারে জিরো থেকে যে একটা বিজনেস পেজ থেকে শুরু করে সে একটা বিজনেস থেকে কিভাবে গ্রো করবে এটাও সে বুঝতে পারবে মোটামুটি আকারে ধারণা সে পেয়ে যাবে। কারণ আজকে আমরা একেবারে এন্ট্রি লেভেলে কিভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন সেটা দেখাবো। দেন আমরা দেখবো কিভাবে ক্যানভাটা ইউজ করতে হয়। মানে ক্যানভা কি, দেখেন ওই যে আপনার ফোনে আপনি সহজভাবে যদি আমি বুঝাই, যে আপনি ফটো বা একটা লোগো, তাই না? আপনার দেখেন আপনার একটা ছবি আছে না, আপনার ছবিটা আইডেন্টিটি কি বহন করে, যে আপনি সাপোজ আপনার যে ফেসবুক আইডিটা সেটার আইডেন্টিটি কিন্তু আপনার নাম, আপনার ছবি, তাই না? এগুলো কিন্তু আপনার পরিচয় বহন করে। ঠিক সেরকমই একটা বিজনেসের পরিচয় বহন করে তার লোগো, দেন তার ব্যানার। এই লোগোটা ম্যান্ডেটরি, ব্যানারটাও দিতে হবে, সেক্ষেত্রে আপনার সৌন্দর্যটা বৃদ্ধি পায়। তো এইগুলো আমরা এডিট করতে পারবো কোথার মাধ্যমে? এইগুলো ক্যানভার মাধ্যমে। এখন অনেকের কোশ্চেন থাকে যে না আরো তো অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে, তাই না? ফটোশপ আছে, অনেক কিছু আছে। এখন কথা হলো কেন আমরা ক্যানভা ইউজ করবো? এটা তো একটা কারণ থাকা দরকার। দেখেন যারা গ্রাফিক ডিজাইন শিখে তাদেরও ক্যানভা ইউজ হইতে অনেক সময় লাগে, বা অনেক একটা জিনিস আছে ওইখানে আপনার অনেক কিছু ইউজ করা যায়, বাট শিখা লাগে। ওইটা মূল ব্যাপারটা হলো কি, ওইটা এটা শিখার ব্যাপার। বাট এই ক্যানভায় আমরা টেমপ্লেট পাইয়ে যাই একেবারে সিম্পল ভাবে। আপনি যদি কোনো পূর্ববর্তী সময় বা এর আগে কখনো গ্রাফিক ডিজাইন নাও করে থাকেন, তাও আপনি এটা দেখতে পারবেন। মানে তাও আপনার কোনো সমস্যা হবে না, আপনার এইটা ক্যানভাটা ইউজ করতে কোনো সমস্যা হবে না, কারণ একেবারে ইজি, টেমপ্লেট ইউজ করে একেবারে ইজি। তো এইভাবে মূলত করতে পারবেন। এখন দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না, একজন টেক্সট করলেন দেখলাম। আপনাদের কি কেউ স্ক্রিন দেখতে পাচ্ছেন না, নাকি উনি একলাই দেখতে পাচ্ছেন না? তো যাই হোক, এই কারণে আর একটা কারণ আছে ক্যানভা ইউজ করা, সেটা হলো আপনার ফেসবুক, ইউটিউব, ফেসবুক আপনার লোগো, ইউটিউবের আপনার লোগো, ইউটিউব চ্যানেল আর্ট, দেন এইসবের জন্য কি হয়, আলাদা আলাদা একটা সাইজের প্রয়োজন পড়ে, আলাদা আলাদা একটা পিক্সেলের প্রয়োজন পড়ে, পিক্সেল সাইজ আছে। তো ওই সাইজটা আমাদের মনে রাখা লাগে, বাট ক্যানভা ইউজ করলে এটা মনে রাখার দরকার নাই, তাই না? ক্যানভা না, আমাদের এইখানে আমি জাস্ট এখন এক্সপ্লেন করতেছি, এখন পর্যন্ত আমি যাইনি। আমি ফার্স্ট অফ অল পেজটা ক্রিয়েট করা দেখাবো। ওইটা দেখতে পাচ্ছেন না সেইটা বলছেন? অবশ্যই যদি না দেখতে পারতেন তাহলে মনে করেন এটা ব্ল্যাক হয়ে থাকতো। তো যাই হোক, দেখেন ফার্স্ট অফ অল হলো যে কিভাবে, প্রথম যে টপিকটা আমাদের সেটা হলো কিভাবে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করবো, তাই না? দেখেন তো সেক্ষেত্রে সর্বপ্রথম দেখেন এইখানে আসলাম, তাই না? এইখানে আসলাম, সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ঢুকবেন। কিভাবে আপনাদের এই আপনি দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার এইটা সমস্যা। আপনি কি থেকে ফোন থেকে ক্লাস করলে তো দেখার কথা, আপনার যেটা থেকে করেন না কোনো ক্লাস দেখার কথা। বাকিরা যদি না দেখতে পারতো সেক্ষেত্রে আমার এখান থেকে ইস্যু হতো, কারণ আমার পাশে এখানে ল্যাপটপ আছে, আমার এই পাশে আর একটা ম্যাকবুক আছে। তো সেক্ষেত্রে আমার সবগুলো ডিসপ্লেতেই আমি দেখতে পাচ্ছি, তো আপনি কেন দেখতে পাচ্ছেন না? আর বাকিরাও যেহেতু দেখতে পাচ্ছে, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না আমার পার্সোনাল। তো যাই হোক, দেখেন আপনি সমস্যাটা কি হচ্ছে সেটা স্ক্রিনশট দেন, আমরা ক্লাসের পর দেখতেছি। তো এইরকম আপনাদের ফেসবুকে লগ ইন করবেন, বা আপনি রেকর্ডেড ভিডিও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লাস মিস দিলে যে একেবারে যে সমস্যা এরকম না, বাট দেখতে পারলে তো অবশ্যই বেটার হয়, তাই না? যে যাই হোক, দেখেন যেটা বলতেছিলাম, যে এরকম ভাবে আসবেন, আসার পর আপনারা আপনাদের ফেসবুকে আসবেন, ঢুকবেন। ফেসবুকে ঢুকার পর
পেজ নেমের একটা অপশন দেখবেন, দেখেন এইখানে এই পেজ নেমের অপশন পাচ্ছেন, বা এইখানেও পেয়ে যাবেন অনেক সময় কর্নার, যেখান থেকেই আসেন না কেন ওই দেখেন পেজ নেমের অপশন আছে, তাই না? যেখানেই ক্লিক করেন না কেন একই জায়গায় যাবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনারা এই পেজের উপরে ক্লিক করবেন জাস্ট ক্রিয়েট করার জন্য। আমরা কি করতে আসছি, নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে আসছি, তাই না? দেখেন ক্রিয়েট এ নিউ পেজের উপরে ক্লিক করবেন। একটা কথা বলি, এই পেজ ক্রিয়েট করার সময় অনেকে একটা সমস্যা ফেস করে যে টু মেনি পেজ ক্রিয়েটেড লেখা আসে অনেক সময়। এই সমস্যাটার কারণ আছে এবং সমাধানটা আমি বলে দেব। দেখেন যদি আমার এখন আসে সেক্ষেত্রে তো আমি সমাধানটা বলে দিতে পারবো খুব তাড়াতাড়ি, না আসলেও দেখতে পারবেন আর কি সমস্যাটা কি সমস্যা হইতে পারে। আপনাদেরও এই সমস্যাটা হইতে পারে, আপনাদের অনেকেরই এই সমস্যাটা হইতে পারে, সেক্ষেত্রে ঘাবড়াই যাওয়ার কিছু নেই, এটা সলিউশনটা আমি বলে দেবো। যদি আমার আসে সেক্ষেত্রে বলে দেবো, না আসলে বলে দেবো। দেখেন এইখানে চলে আসবেন, এইখানে ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করলাম, তাই না? মানে নতুন একটা পেজ তৈরি করব আমরা। এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ পেজ, এইখানে লেখা আছে কি পেজ নেম, মানে এইখানে আমাদের পেজের নেম কি হবে, তাই না? এইখানে পেজের নেম কি হবে সেইটা দিতে বলতেছে। দেন পেজের ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি ওয়াইজ আমি পেজটা ক্রিয়েট করবো সেইটা দিতে বলতেছে। আমরা বায়ো দিতে বলতেছে। বায়ো মানে কি, আমাদের বিজনেস রিলেটেড কিছু ডিটেলস আমরা চাইলে দিতে পারি, তাই না? এখানে লিখে দিচ্ছে টেল পিপল লিটল অ্যাবাউট হোয়াট ইউ ডু, মানে তুমি কি করবা এটা মানুষদের একটু জানাও, তাই না? এই বায়োর মাধ্যমে এটা নিশ্চয়ই তারা, এটা আমরা দিব। যাই হোক দেখেন সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো আমাদের পেজ নেম দিতে হবে, তাই না? দেখেন পেজ নেম সাপোজ আমরা গ্যাজেট মার্ট দিয়ে দিই। দেখেন আপনারা আপনাদের নিজস্ব অনুযায়ী আমারটা যে দিবেন এমন না, আপনারা আপনাদের মাথায় যেটা আসে সেইটা দিতে পারেন, কোনো সমস্যা না। এখন ক্যাটাগরির যে ব্যাপারটা, তাই না? এই ক্যাটাগরির ব্যাপারটা হলো কি, দেখেন আপনি অফলাইনে যান, আমি একটু সহজ উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ অনেকে এটা বুঝতে অনেক সময় কমপ্লেক্স হয়। দেখেন আপনার অনেক সময় অফলাইনে বিভিন্ন দোকানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি দোকান, আপনার ইলেকট্রনিক শপ আছে, আপনার গাড়ি ঘোড়ার দোকান আছে, আপনার মুদির দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান হয় কিন্তু, তাই না? তো এক একটা দোকানে কিন্তু এক এক ধরনের সরঞ্জাম বা এক এক ধরনের জিনিস পাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, তাই না? তো বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের জিনিস পায়, এমন কি হয় যে একটা দোকানেই সবকিছু পাওয়া যায়, তাই না? এরকম তো হয় না। তো এইটা কিন্তু ক্যাটাগরি, কোন দোকানটা কোন ক্যাটাগরি, তাই না? এইটা কিন্তু অফলাইনেও আমরা বুঝতে পারি, ঠিক সেম অনলাইনে আপনি এখন এই পেজটা দিয়ে কোন ক্যাটাগরিতে আপনি এই পেজটা ক্রিয়েট করতেছেন সেইটা ডিপেন্ড করে। দেখেন আমি যদি সিম্পলি একটু উদাহরণ দেই, যেরকম সাপোজ আমি যদি তামিম ইকবালকে দেখাই, দেখেন ওনার ওনার পেজটা কি অ্যাথলিট, তাই না? কারণ উনি একজন অ্যাথলিট, উনি একজন ক্রিকেটার, তাই না? তো এইটা কিন্তু পেজ। আবার অনেকের পেজ টেপ দেখবেন আপনারা এই পলিটিশিয়ান, দেন অনেকের আছে পাবলিক ফিগার, তাই না? এক একটা কিন্তু এক এক ধরনের। তো এই হলো মূলত কারণ। এখন দেখেন ব্ল্যাক হয়ে যায় কোথায়, আমি তো এই কর্নার স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। আপনার নেট ইস্যু, তাহলে আপনার নেট ইস্যু যদি ব্ল্যাক হয়ে যায় বা এইরকম আটকাই থাকে তাহলে বুঝবেন আপনাদের নেট ইস্যু। তো যাই হোক দেখেন এইরকম এক একটা পেজ এক একটা ক্যাটাগরিতে ওয়াইজ তৈরি করা হয়। এখন আমরা পাবলিক ফিগারও না, আমরা অ্যাথলিটও না, তাই না? তো সেক্ষেত্রে আমরা পলিটিশিয়ানও না, তো সেক্ষেত্রে আমরা এগুলো দিব না। আমরা কি দিতে পারি, সাপোজ আমরা এখানে ইলেকট্রনিক স্টোর দিতে পারি। আমরা এটা দেওয়ার লেখার আগে এসে পড়ছে। এখন অনেকে প্রশ্ন থাকে যে আমরা যদি এখন পোশাক আশাক নিয়ে বিজনেস করতে চাই, ফ্যাশন রিলেটেড আইটেম নিয়ে ক্লোথিং দিতে পারেন। বা আপনি যদি সব, অনেকে চাই কি যে আপনার সব প্রোডাক্ট নিয়ে, বা আপনার যেরকম দেখেন অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং, এইটা দিতে পারেন। এটা যদি দেন, আপনি যে প্রোডাক্ট নিয়ে আপনি পেজটা ক্রিয়েট করেন না কেন কোনো সমস্যা হবে না, এটাও দিতে পারেন। তো যাই হোক দেখেন এইখানে বায়ো আছে, তাই না? বায়োটা কি দিতে পারে আমি লিখি দেন বলি। দেখেন দেখেন এখানে আমি কি লিখলাম, ওয়েলকাম টু আওয়ার গ্যাজেট মার্ট ফেসবুক পেজ, উই আর সেলিং ডেইলি নিডস গ্যাজেট আইটেম, তাই না? আমাদের গ্যাজেট মার্ট ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। এটা জাস্ট সিম্পল একটা ওয়েলকাম এসএমএস বা গ্রেটিং এসএমএস দিলাম, বা একটা বায়ো লিখে দিলাম, তাই না? যে আমরা কিসের জন্য পেজ ক্রিয়েট করলাম। ফার্স্ট অফ অল লিখলাম ওয়েলকাম টু আওয়ার গ্যাজেট মার্ট ফেসবুক পেজ, আমাদের গ্যাজেট মার্ট ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম। দেন দেখেন আমাদের পেজ গ্যাজেট মাস্টার ওয়াজ ক্রিয়েটেড।
Now you can add image to go to your page to add more details। তাই না? এখন আরো ডিটেলস অ্যাড করতে বলতেছে, কারণ জাস্ট আপনি নেম দিলেন, ডেসক্রিপশন দিলাম, ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। দেখেন কি কি অ্যাড হয়েছে, ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, ইলেকট্রনিক স্টোর। এইখানে সাকিব আল হাসান, এইখানে দেখছিলাম কি পাবলিক ফিগার, তাই না? আমরা ইলেকট্রনিক স্টোর, আমরা ইলেকট্রনিক জিনিস সেল করবো, এর জন্য আমরা এটা ক্রিয়েট করছি। অ্যাডভার্টাইজিং প্লাস মার্কেটিং দিতে পারেন, প্রোডাক্ট দিতে পারেন, এগুলো দিতে পারেন। মূলত সার্ভিস হবে তো এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইখানে আমি বায়োটা, তাই না? যখন কেউ পেজে ঢুকবে তখন সে নিচে বায়োটা দেখতে পারবে। উপরে আমাদের এরকম ভাবে দেই, উপরে আমাদের কি দেখতে পারবে, নেম, আমাদের মূলত ব্র্যান্ড নেম। অ্যাপেল একটা ব্র্যান্ড, তাই না? অ্যাপেল কিন্তু একটা নেম। তো ওইরকমই গ্যাজেট মাস্টারও আমার নিজস্ব একটা ব্র্যান্ড, তাই না? বাবা নিজস্ব ব্র্যান্ড বলি, আর এইটা একটা স্টোর বলি। ব্র্যান্ড আর স্টোর আলাদা, একটু ডিফারেন্ট। ব্র্যান্ডের উপরে তো ডিপেন্ড করে প্রোডাক্ট তৈরি হয়, এটা বলতে পারেন একটু একটু ডিফারেন্ট। তো দেখেন এইখানে, যাই হোক এই জিনিসটা আমরা ক্রিয়েট করছি। ফার্স্ট অফ অল নেম দিছি, একেবারে বিস্তারিত পর্যায়ে যাব না, আস্তে আস্তে আমরা শিখবো, আস্তে আস্তে শিখার চেষ্টা করব। বাট যেন সেই জিনিসটা মনে রাখতে পারি, এইভাবে শিখতে হবে, তাই না? দেখেন এইখানে কি কি আছে, যে এইখানে ফিনিশ সেটিং আপ ইউর পেজ, তাই না? এখন এখানে পেজটা সেটিং করতে বলতেছে। এখানে কি চাচ্ছে, কন্ট্যাক্টের জন্য ওয়েবসাইট চাচ্ছে, এবং এখানে ফোন নাম্বার চাচ্ছে, তাই না? এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে, ইমেল চাচ্ছে, অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড, এগুলো চাচ্ছে। দেখেন নিচে আপনার আওয়ার চাচ্ছে। এই আওয়ার, এগুলোর মানে কি দেখেন, প্রথমত হলো আপনাকে কন্ট্যাক্ট কিভাবে করবে। আপনার কাস্টমার যখন পেজে আসবে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। আপনি যখন কোন দোকান দেখেন, তাদের সাইনবোর্ডে দেখেন না, তাদের নাম থাকে, দোকানের কোথায় দোকানটা অবস্থিত। আপনি যে কোনো জায়গায় যান না কেন, আপনি দেখতে পারবেন একটা দোকান যদি আপনি দেখেন, ওইখানে নিচে লেখা আছে ওই রাস্তাটার নাম কি, যে রাস্তাটার সামনে দোকানটা অবস্থিত, এবং আপনার ওই দোকানটার কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনার দোকানের নিচে, যে তাই না, যে দোকানের মালিক বা যে দোকানে মূলত যে ওনার, তাই না, তার কিন্তু একটা ফোন নাম্বার থাকে। ঠিক সেই রকমই আপনি যে এটা এখানে পেজ ক্রিয়েট করছেন, আপনার কিন্তু এরকম কিছু ডিটেলস এর প্রয়োজন পড়বে, তাই না? ফার্স্ট অফ অল ওয়েবসাইট, তাই না? এখন দেখেন আমাদের কাছে তো একটা ওয়েবসাইট নাই, তখন কি করতে পারি আমরা? এখন আমরা এই জায়গাটা স্কিপ করব। আমাদের এখন এখানে যেহেতু ওয়েবসাইট নাই, তো সেক্ষেত্রে আমরা তো কখনো ওয়েবসাইট বসাইতে পারবো না, তাই না? আর একটা পেজ ক্রিয়েট করতে যে ওয়েবসাইট লাগবে, ব্যাপারটা এরকম না। তো আমরা ওয়েবসাইটের জায়গাটা স্কিপ করি। দেন পরে ফোন নাম্বার, এইখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। বাট এইখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে একটা ফোন নাম্বারের কান্ট্রি কোড আছে, তাই না? এখানে ইউএস সিলেক্ট করা। তো অবশ্যই আমরা তো ইউএসএ তে নাই, তাই না? আমরা আছি কোথায়? বাংলাদেশে। আশা করি সকলেই বাংলাদেশে আসি। যারা প্রবাসী আছেন, আমি আবার বলতেছি, অনেকে প্রবাসী থেকেও শিখতেছেন, তাদের ক্ষেত্রে তারা তাদের কান্ট্রি কোড বসাই দেবেন। এইখানে দেখেন আপনার যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি এখানে সার্চ দিলেই খুঁজে পাবেন। এখানে একটু নিচে উপরে ঘাটাঘাটি করলেই খুঁজে পাবেন পৃথিবীর সব। এই দেখেন বাংলাদেশ, তাই না? এখানে বাংলাদেশ আছে। তো বাংলাদেশটা আমরা সিলেক্ট করার পর এখানে ফোন নাম্বার দিতে হবে। দেখেন আমি আমার ফোন নাম্বার দিই, আপনারা আবার এইটা দিয়ে নাকি আপনাদের ফোন নাম্বার আপনারা দিয়ে দিবেন। দেন এখানে ইমেল দেই আমরা। আশা করি সকলের ইমেল অ্যাড্রেস আছে একটা, তাই না? তো আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন এখানে লোকেশন, তাই না? আপনাদের যে লোকেশনই হোক না কেন, আপনার জাস্ট একটা লোকেশন অ্যাড্রেস দিয়ে দিবেন। জাস্ট সিম্পলি একটা অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। আপনারা এখানে সাপোজ জিপ কোড। এখন এই জিপ কোডের ব্যাপারটা অনেকে বুঝেন না হয়তো, বা সিটি কি, আপনি কোন শহরে বসবাস করতেছেন, তাই না, এবং কোন অ্যাড্রেসটা কোথায়, সেটা আমি মোটামুটি এখানে দিয়ে দিলাম। এবং এখানে জিপ কোডটা অনেকে বুঝবেন না। দেখেন আপনি পৃথিবীর যে কোনো শহরের জিপ কোড আপনি বের করতে পারবেন। এই বরিশাল সদরের জিপ কোড হলো ৮২০০, যার কারণে আমি এটা দিলাম। আপনি যদি না পারেন সেক্ষেত্রে দেখেন আমি যদি লিখি জিপ কোড বা পোস্টাল কোড, তাই না, বরিশাল সদর জিপ কোড যদি আমি লিখে সার্চ দিই, তাই না, বরিশাল সদরের সব জিপ কোড শো হইতেছে, কোথায় কোথায় জিপ কোড, তাই না? এইখানে বরিশাল সদরের জিপ কোড হলো ৮২০০, তাই না? এরকম আপনাদেরও আপনারা যে শহরেই থাকেন না কেন, বা যে উপজেলা যেখানেই থাকেন না কেন, আপনি জাস্ট ওইটা লিখে, ওই জায়গাটার নাম লিখে আপনি জিপ কোড লিখে সার্চ দিবেন, তাই না? জিপ কোড, আমি জাস্ট জিপ লিখছি, যার পরও এসে পড়েছে। আপনার জাস্ট এখানে জিপ কোড লিখে সার্চ দিবেন, দেন আপনি যে প্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবেন, তাই না? প্রথম ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব জায়গাটা পেয়ে যাবেন। এখানে কাশীপুর, তাই না, পতাং, তাই না, এখানে সব সাইবারহাট, সবখানার কিন্তু এইখানে জিপ কোড আছে। তো আপনাদের লোকেশনেরও আপনার জিপ কোড পেয়ে যাবেন। এইভাবে সিম্পল, আপনারা যেখানে অবস্থান করতেছেন সেইটা, তাই না? এক একজন এক এক জায়গায় থাকবেন 64 জেলার। তো যাই হোক জিপ কোড আপনারা বের করতে পারবেন এইভাবে, যেটা যে জায়গায় জিপ কোড দিতে পারেন, এখানে যে জায়গার জিপ কোড সেই জায়গা দিলেই ভালো হয়। দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দিবেন। দেন নিচে চলে আসবেন আওয়ার্স। আওয়ার্সটা হলো কি,
যে আমাদের যে বিজনেসটা আমরা যে পেজটা ক্রিয়েট করতেছি, দেখেন আপনাদের আশেপাশে অফলাইন স্টোর থেকে আমি একটু ধারণা দিই। একটা দোকান কি দিন রাত 24 ঘন্টা খোলা থাকে? কখনোই কিন্তু থাকে না, তাই না? স্পেসিফিক আওয়ার অনুযায়ী খোলা থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা টাইম থাকে না, যে সকাল 9টায় খুললো, রাত 9টায় বন্ধ হয়ে গেল, টাইম থাকে, তাই না? তো সেক্ষেত্রে এখানে দেখেন ওপেন আ সিলেক্টেড আওয়ার দিতে পারেন। এখান দিয়ে সোমবার কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে, তাই না? সেইটা দিতে পারেন। সাপোজ আমি যদি দেখাই যে এইখানে দেখেন, আমি যদি দেখাই এইখানে রাত সাপোজ সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত যদি আমি একটু দেখাইতে চাই, তাই না? দেখেন সকাল 9টা হইতে রাত 9টা পর্যন্ত প্রত্যেক দিন যদি আমি এটা দিয়ে যাই, দেখেন এই প্রত্যেকটা দিন আপনি এরকম দিয়ে দিতে পারেন সকাল 9টা থেকে রাত 9টা, কারণ এটা আরো বেশি দিতে পারেন, যেহেতু অনলাইনে তো আর রাত 9টা পর্যন্ত না, রাত 12টা পর্যন্ত দেওয়া যায়, তাই না? বাট আপনি ঘুম থেকে উঠলেন, আপনার এই সিলেক্টেড আওয়ারটা দেওয়া মানে যখন আপনার কাস্টমার আসবে আপনার পেজে, তাই না, তখন সে বুঝবে যে না এখন এই অ্যাক্টিভ আছে। আর যদি আপনি এই সিলেক্টেড আওয়ার বাদে আপনার পেজটা তখন দেখাবে যে এখন অ্যাক্টিভ না, পেজটা এখন অ্যাক্টিভ না, এক্ষেত্রে কি বুঝবে আপনার ক্লায়েন্টটা যে না এখন অ্যাক্টিভ না, যখন অ্যাক্টিভ দেখাবে তখন আর কি আপনার পেজে এসএমএস দিবে, বা আদার যে অ্যাক্টিভিটিস তার যদি প্রোডাক্টের উপরে কোথাও কৌতূহল হয় বা কোথাও কিছু জানতে হয়, তাই না, তখন আপনাকে টেক্সট দিবে। তো এই হলো মূলত ব্যাপার। আমরা এখান থেকে পিএম কোথায় দিয়ে দিই, তাই না? এখানে সাপোজ দিয়ে দিলাম, উপর থেকে নিতে হয়তো আপনারা দিয়ে দেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে দিয়ে দিচ্ছি। দেখেন 12টা তো এত সময় পর্যন্ত আসে না, 45 এম পর্যন্ত দেয়, পিএম সরি। আপনারা এইরকম দিয়ে নেবেন, চাইলে কাস্টম টাইম ওইখানে লিখে দিতে পারেন, তাই না? এগুলো ধরেন আমি এই কয়টাই দিলাম, সব কটা দিতে হলে একটু টাইমের ব্যাপার আছে, যে সেভে ক্লিক করে দিয়ে আপনারা দিয়ে দিবেন, স্পেসিফিক আবার দিয়ে দিবেন, সব কটা দিয়ে দিবেন, তাই না? দেন ফ্রাইডে অফ ডে সেটাও দিয়ে দিবেন, সেটা সেই জায়গাটা খালি রাখলে এটা অফ ডে হয়ে যাবে। দেখেন এখন নেক্সট ক্লিক করবো আমরা। এখন এইখানে দেখেন মেইন জিনিসটা যে আপনার পেজের জন্য একটা প্রোফাইল পিকচার চাচ্ছে এবং কভার ফটো চাচ্ছে, তাই না? এই দুইটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি। দেখেন এই দুইটা জিনিসের জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন পড়বে, সেটা হলো ক্যানভা। আমরা এর জন্য ক্যানভা ইউজ করব। একটা জিনিস বলি, আমাদের 13 মিনিট সময় আছে, যদি ক্লাসটা যদি এক্সটেন্ড হয় সেক্ষেত্রে, ক্লাসে যদি টাইম লিমিট ওভার হয়ে যায় সেক্ষেত্রে, ক্লাস যদি মানে দেখেন যে ক্লাসটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আবার লিঙ্ক দিব। ফুল টপিকটা অবশ্যই কভার আপ করতে হবে। কিছু কিছু দিন আসে 1 ঘন্টা বেশিও ক্লাস হবে, আবার কিছু কিছু যেদিন ক্লাসের টপিক কম সেদিন একটু 10 মিনিট কম হইতে পারে, তাই না? তবে যদি প্রয়োজন বোধ হয় সেক্ষেত্রে আবার অবশ্যই দিব। যাই হোক আমরা কাজটা শিখেই দেখেন, আমরা কিন্তু এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আসার পর এখন কি চাচ্ছে? কাস্টমাইজ ইওর পেজ। এখন আমাদের চাচ্ছে একটা প্রোফাইল পিকচার এবং একটা কভার ফটো। আপনার একটা আইডেন্টি আছে না, আপনি সাপোজ একটা নাম দিচ্ছেন, তাই না? রুহুল আমিন রাজু ভাই, উনি একজন নাম দিচ্ছে, উনি একটা ওনার একটা ফেসবুক আইডি আছে, অবশ্যই আছে। ওনার ফেসবুক আইডিতে অবশ্যই ওনার পিকচার আছে, অবশ্যই ওনার কভার ফটো আছে। কেন আছে? কারণ উনি যে নামটা দিচ্ছে, উনি যে সেই ব্যক্তি, সেইটা প্রমাণের জন্য এটা আছে। তো সেক্ষেত্রে আপনি যে এখানে পেজটা ক্রিয়েট করলেন, তাই না, আপনার পেজেরও তো একটা আইডেন্টিটি থাকা দরকার। আপনার যেরকম আইডেন্টিটি আছে, পেজেরও একটা আইডেন্টিটি থাকা দরকার, তাই না? এই আইডেন্টিটিটা তৈরি হবে আপনি এখানে একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো। দেখেন একটা অ্যাপেলের আমরা চিনি কিভাবে? একটা অ্যাপেলের লোগো দেখে, তাই না? একটা খাওয়া পেলের লোগো দেখে। তো সেক্ষেত্রে ঠিক সেরকম ভাবেই আপনার যে পেজটা সেটা চিনবে কিভাবে, স্পেসিফিক করবেন কিভাবে, বা আপনি একটা ব্র্যান্ডের ভ্যালু তৈরি হয় সর্বপ্রথম ইমপ্রেশন হলো আপনার ইমেজ। যে কোনো কিছু আপনার ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন হবে আপনার পার্সোনালিটি। আপনি দেখতে কিরকম বলতে কি, আপনি কিরকম গেট আপ নিয়ে আসেন, তাই না, সেইটার উপর ডিপেন্ড করবে কিছু ক্ষেত্রে। দেন আপনি কিভাবে কথা বলেন, আপনার মাইন্ডসেট কেমন, এগুলোর উপর ডিপেন্ড করবে। সেগুলো হলো প্রোডাক্ট আপনি কিভাবে সাজাইছেন গোছাইছেন, তাই না, পেজ, এগুলোর উপর ডিপেন্ড করবে। বাস ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আপনার যে পেজের লোগোটা, তাই না, যেরকম আমাদের ইনস্টিটিউটের যেরকম লোগো আছে, কভার আছে, তাই না, এগুলো কিন্তু অবশ্যই আছে, আপনার চেক করে দেখতে পারেন পেজে গেলে। ঠিক সেইগুলো কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, বিভিন্ন ভাবে ক্রিয়েট করা যায়। আজকের জন্য হাউ টু ইউজ ক্যানভা শিখবো, কিভাবে ক্যানভা ইউজ করতে। এখন বলবেন ক্যানভা কেন? অনেক ভাবে ফটোশপ ইউজ করেও তো লোগো ব্যানার তৈরি করা যায় বা লোগো কভার তৈরি করা যায়, তাই না? একটা কথা নোট রাখেন, অনেক সময় দেখবেন যারা যারা ফেসবুক পেজ পূর্ববর্তী সময় ক্রিয়েট করছেন তারা তারা রিলেট করতে পারবেন যে যখন আপনার একটা পেজ ক্রিয়েট করেন তখন ওই পেজের যে একটা প্রোফাইল পিকচার আছে না, আপনি যে নিজেও যে একটা ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড দেন না, ওইটা কিন্তু একটা এক্সাক্ট সাইজ আছে।
ওই সাইজের বাইরে যদি আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড দেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে প্রোফাইল পিকচার এক অংশ নাই। আপনি একটা প্রোফাইল পিকচার আপলোড দিলেন, আপনারা হয়তো অনেক সময় মাথা দেখা যায় না, তাই না? অনেক সময় একটা বডির এক অংশ দেখা যায় না, তাই না? এটা কেন হয়? তার মানে ওই ফেসবুকের প্রোফাইল পিকচারের সাইজটা, সেটা আপনি মেনটেন করতে পারেন না। তো এই ফেসবুকের এই যে প্রোফাইল পিকচারের সাইজটা, এটা আমাদের মেনটেন করতে হলে প্রোফাইল পিকচারের সাইজ দেন, কভার ফটোর সাইজ জানা লাগে, ইউটিউবের যখন লোগোর সাইজ, ইউটিউব চ্যানেল আর্টের সাইজ, বিভিন্ন জায়গায় আমাদের এইটা প্রয়োজন পড়ে। এত কিছু সাইজ আমাদের মনে রাখা পসিবল হয় না। এর জন্য আমরা ক্যানভা ইউজ করি। কেন? কারণ ক্যানভা আপনি ইউজ করলে ক্যানভায় আপনার এত হ্যাসেল নাই, বা সহজ বাংলা এত ঝামেলা নাই। আপনি একেবারে ইউজার ফ্রেন্ডলি ভাবে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন। কোনো কোথাও মনে করেন আপনার এই সাইজ গুলো মনে রাখার প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা এই সার্চ বাটনে আসবো, গুগলে আসবো, গুগলে এসে ক্যানভা লিখে সার্চ দিব। সহজ ভাবে আমরা ক্যানভা লিখে সার্চ দিব, দেন আমরা এই ক্যানভার উপরে ক্লিক করবো, তাই না? দেখেন, তখন ক্যানভার উপরে ক্লিক করার পর দেখেন আপনাদের এরকম ভাবে হয়তো ওপেন হবে না, আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবে, আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, তাই না? সিলেক্ট করে নিয়ে জাস্ট সিম্পল, আর কোথাও কোনো হ্যাসেল নাই, জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করলে হয়ে যাবে। তারপর আমি যদি একটু সাইন আউট করে দেখাই, কারণ আপনার যদি না বুঝেন, তাই না, আপনার নাও বুঝতে পারেন। আমি যদি এইখানে আসি, এখানে এসে আবার যদি ক্যানভা লিখে সার্চ দিই, তাহলে আপনাদের কিরকম ভাবে শো হইতে পারে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, আপনারা ক্যানভায় আসলেন, এরকম ভাবে ক্যানভায় আসবেন, প্রথম যে ওয়েবসাইটটা, ক্যানভা লিখে সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটে ক্লিক করবেন, তাই না? যারা ফোনে করবেন তাদের ফোন থেকে করতে পারবেন। দেখেন, দেন এখান থেকে লগ ইন করতে পারেন, বা এখান থেকে জিমেল সিলেক্ট করতে পারেন, তাই না? লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে, আপনি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, কন্টিনিউ গুগলে দিবেন, কন্টিনিউ উইথ গুগলে দিবেন। কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার পর আপনার যে জিমেলটা সেইটা সিলেক্টেড অবস্থায় থাকবে, তাই না? এই জিমেলের উপর ক্লিক করবেন, মানে আপনি যে জিমেলটা দিতে চান মূলত সেটার উপর ক্লিক করলেই আপনার দেখবেন যে এরকম ভাবে ইন্টারফেসে চলে আসবেন, আপনারা এরকম ভাবে ক্রিয়েট হয়ে যাবে। সিম্পল, জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা একেবারে সিম্পল। ক্রিয়েট করার পর আপনাদের কিছু কিছু জিনিস দেখেন, এখানে আশেপাশে কি আছে এগুলো দেখার দরকার নেই, এখানে একটা সার্চ অপশন পেয়ে যাবেন, সেই জিনিসটাই দেখেন খালি। এই সার্চ অপশনটা নিয়েই আমাদের কাজ। দেখেন এইখানে এসে আমরা কি, আমাদের প্রথম কি দরকার, আমাদের প্রথমত দরকার একটা প্রোফাইল পিকচার, তাই না? আমাদের একটা প্রোফাইল পিকচার দরকার। তো আমরা একটা প্রোফাইল পিকচার তৈরি করি, বা একটা লোগো তৈরি করি, ফেসবুক লোগো, তাই না? দেখেন এইখানে আমরা যদি ফেসবুক লোগো লিখে সার্চ দিই, ফেসবুক পেজ লোগো বা শুধু ফেসবুক লোগো বা যেটা লিখি সার্চ দেন না কেন, আমরা দিলাম ফেসবুক পেজ লোগো লিখে সার্চ দিলাম, তাই না? ফেসবুক পেজ লোগো, জাস্ট এন্টারে ক্লিক করলাম। কি লিখলাম? ফেসবুক পেজ লোগো। আপনি আবারও দেখেন ফেসবুক পেজ লোগো লিখলাম, যেহেতু আমাদের প্রথমত লোগোর প্রয়োজন একটা, তাই না? তো এখানে অনেক ধরনের দেখেন, এইখানে কিছু কিছু জিনিস দেখেন, এইখানে যেগুলো আর কি এই যে প্রো লেখা না, এগুলো আপনি ফ্রি অপশনে এটা ইউজ করতে পারবেন না, বা চিন্তার কিছু নেই। যখন আপনার আউটো মার্কেট প্লেসে নামবেন তখন আপনাদের পেইড দিয়ে দেওয়া হবে, পেইড সাবস্ক্রিপশন। বাট এখন এই মতো অবস্থায় আপনাদের এইটা দিয়ে কাজ, একেবারে কাজ তো চলবে না, দৌড়াবে বলতে গেলে। আপনি জাস্ট এইখানে যেগুলো আর কি এইখানে প্রো লেখা দেখবেন না, সেগুলো ইউজ করতে পারেন। যেরকম এইটা ইউজ করতে পারবেন, দেন এইটা ইউজ করতে পারবেন, দেন আপনি এইটা ইউজ করতে পারবেন, এইটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে ধরেন আমি এখান থেকে যদি দেখি, আমি যে কোনো একটা তৈরি করি, ধরেন দেখেন আমি এখানে অনেক ধরনের লোগো আছে। আমি যদি সাপোজ ধরেন আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে কে দিয়ে তো আমাদের তো জি দিয়েছিল, ইনফিনিটি, এটা লোগো দ্বারা এটা বোঝাচ্ছে। যদি এই সাইডে যাই, আমি যদি দেখি জি আছে, যেটা গ্যাজেট রিলেটেড, আমরা জিটা ভালো দেখা যাবে, তাই না? ধরেন এইটার উপর ক্লিক করবো, এই টেমপ্লেটের উপর, কারণ এটা আমাদের পছন্দ হয়েছে। তো এইটার উপর ক্লিক করলে আমি আরো অনেক কিছু পেয়ে যাচ্ছি। এইখান থেকে ধরেন এইটা পেইড, এইটা আমরা ইউজ করতে পারবো না, এটা বেসিক্যালি এইটা ঠিক আছে, আমরা এইটা ইউজ করি। চলুন এইটা ইউজ করার জন্য কোথায় ক্লিক করবো জানেন? এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার উপরে ক্লিক করবো। মানে এই যে টেমপ্লেটটা, এটা হলো একটা টেমপ্লেট, এটা একটা লোগো ডিফল্ট ভাবে ক্যানভা একজন ইউজার বা একজন আপলোড দিয়ে, তাই না? তো এইটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো নিজেদের মতো, এখানে নেম গুলো চেঞ্জ করে নিজেদের মতো কাস্টমাইজ। এইটাই হলো সুবিধা, মূল সুবিধা হলো এটি। কারণ এইটা যদি আপনি ফটোশপ দিয়ে করতে চাইতেন, অনেক কত কিছু করা লাগতো না, অনেক কিছু শিখা লাগতো, বলতে গেলে আপনার একজন গ্রাফিক ডিজাইনের, আপনার একটা গ্রাফিক ডিজাইনের কোর্সই করা লাগতো, তাই না? কাস্টমাইজ দিস টেমপ্লেটের উপরে ক্লিক করবো, এত কিছু তো করার দরকার নাই আমাদের, যেখানে আমরা সহজে অনেক কিছু পেয়ে যাবো, তাই না? সেখানে কেন আমরা কষ্ট করতে যাবো? স্মার্ট, স্মার্ট মানে কি? যে জিনিসটা আপনি সহজে করতে পারবেন সেটা যদি আপনি কঠিন হইতে করেন, তাহলে আপনি কখনোই স্মার্ট না, তাই না? স্মার্ট মানেই হলো এইটা, যে জিনিসটা কঠিন সেটা সহজ ভাবে করা। দেখেন এই জিনিসটা অনেকে বুঝে না। যাই হোক, দেখেন মূল ব্যাপারটা এইটা না। এই যে লোগোটা, তাই না, আমরা জাস্ট গ্রিন রাখি, ব্যাকগ্রাউন্ড সবকিছু সেম রাখি। আপনি চাইলে এখানে অনেক কিছু আছে, ক্যানভার নিয়ে একটা আলাদা ক্লাসই করানো যাবে বলতে গেলে। কারণ ক্যানভাটা ইউজ করা শিখতে হলে দেখেন, আপনি ক্যানভা যত টাইম দিবেন তত ভালো ভালো এডিট করতে পারবেন।
তাই না? ডিজাইন, তাই না? ডিজাইন থেকে আপনি যে আরো যদি টেমপ্লেট এইগুলো ইউজ করতে চান, তাই না? আপনার যদি এইটা পছন্দ না হয় সেইটা আপনি ক্লিক করে দেন এখানে অ্যাড করতে পারবেন। দেন আপনি যদি এইখানে দেখেন, আন্ডু কোথায়, দেখেন এইখানে যদি আমরা টেক্সট, তাই না? এই যে টেক্সট, এইটা আমরা টেক্সট থেকে অ্যাড করতে পারি। আপলোড থেকে আমরা চাইলে অন্য কোথাও থেকে আউটসাইড থেকে যদি কোনো ইমেজ সেইগুলো অ্যাড করতে পারি। মানে হিউজ অপরচুনিটিস আছে। আপনি যদি আপনি সৃজনশীলতা প্রকাশ করাইতে পারেন, এমনিতে সিম্পল চলার মতো আপনিও এডিটও করতে পারেন। যাই হোক দেখেন এখানে যেরকম আমরা সেরকমই একটা কিছু করব, যে এখানে আমাদের ফেসবুক পেজের নাম ছিল গ্যাজেট মাস্টার, তাই না? আমরা জি লেখা যেহেতু, তাই না, তার জন্য আমি রিলেট করলাম গ্যাজেট। এখানে এখানে গ্যাজেট মাস্টার লিখে দিলাম, তাই না? একেবারে সিম্পল। আমি কি করলাম, আমি এই যে টেক্সটটা, তাই না, আমি টেক্সটটা উপরে নিচে বসাইতে পারেন, বড় ছোট করতে পারেন। দেখেন টেক্সটের সাইজ আমি যদি নিচে এইরকম করি ছোট হইতেছে, দেখেন বড় হইতেছে। মূল ব্যাপারটাই হলো আপনি এখানে যত সময় স্পেন্ড করবে, আপনি চাইলে এইটার কালার চেঞ্জ করতে পারেন, তাই না? এইটার এই কালার করে দিলাম, সুন্দর দেখা যায়, এই কালারটাই ঠিক আছে। যে কোনো কিছু করতে পারেন, অপরচুনিটিস অনেক আছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারেন, তাই না? ব্যাকগ্রাউন্ডের উপর দেখেন এই কালার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা আপনি যে কোনো কালারে করতে পারেন। দেন আপনি চাইলে এই যে জি লেখাটার আপনি কালার চেঞ্জ করতে পারেন, তাই না? অনেক কিছু করতে পারেন। এই এক একটা কালার, এই এক একটা গ্রেডিং, এইগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এখন অনেক কমপ্লেক্স লাগতেছে, এত কমপ্লেক্সে যাব না, কারণ এইটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করার চেষ্টা করবো। তখন আমি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেটিংস, কারণ একটা ক্লাসে সবকিছু বোঝানো তো পসিবল না, তাই না? প্রত্যেকটা আমাদের এইভাবেই ক্লাস শিডিউল আমাদের সাজানো, মডিউল এইভাবে সাজানো, এটা পূর্ব পরিকল্পিত ভাবে, এমন না যে আজকে ক্লাস আজকেরই আমরা লিখে দিয়ে আসছি, এরকম না। তো যাই হোক দেখেন এইগুলো আমরা শিখবো, প্রত্যেকটা ইউজার শিখবো, বাট বেসিক্যালি আমরা বেসিক ভাবে আপনাদের যেভাবে দেখাচ্ছি, ওই বেসিক ভাবে আপনাদের নেমটা এডিট করে আপনার যেখানে টেমপ্লেট, যে টেমপ্লেটটা পছন্দ হয় সেটা একটু এনে, এটা নেমটা একটু চেঞ্জ করে আপনার ওইটা ইউজ করেন, এই মতো অবস্থা ওইভাবে ইউজ করেন। দেন আমরা যখন অ্যাডভান্স শিখবো তখন তো শিখবোই, তাই না? এটা ডাউনলোড কিভাবে করবেন, ধরেন আপনি এখানে এডিট করলেন, টেক্সট আপনি এখানে কেটে এডিট করলেন, তাই না? এখানে ব্যাক স্পেসে ক্লিক করে এডিট করতে পারেন, তাই না? মানে কাট করতে পারেন আপনার টেক্সটটা, দেন আপনি নিজের মতো টেক্সট বসাইতে পারেন। এটা কাট করে নিলাম, আশা করি এগুলো পারেন সকলেই। দেন এটা করার পর আমরা কি করতে হবে, এই দেখেন শেয়ার অপশন কর্নার, এটা ডাউনলোড করার জন্য কোথায় ক্লিক করতে হবে, দেখুন কর্নার শেয়ার অপশনে আমরা ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর দেখেন ডাউনলোডের অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আবার দেখেন ডাউনলোড, এই যে সাইজটা 500x500, এইটাই হলো আমাদের ফেসবুকের লোগো সাইজ। তো এটা আমাদের কিন্তু মনে রাখা লাগলো না। কেন লাগলো না? কারণ ক্যানভা তো আমরা লিখেই সার্চ দিচ্ছি ফেসবুক পেজ লোগো, তাই না? এর জন্য আমাদের পেজের লোগোর সাইজ কত সেটা আর লাগে না আমাদের জানা। তো আবার কোথায় ক্লিক করবো, এখানে ফাইল টাইপ আছে পিএনজি, জেপিজি, যাই পিএনজি যেটা সিলেক্টেড সাজেস্টেড আছে ওইটাই থাক। আমরা কি করবো, ডাউনলোডে ক্লিক করবো, জাস্ট সিম্পল। লোড নিচ্ছে, ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড হচ্ছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে, তাই না? ডাউনলোড ডান। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো কোথায়, ফেসবুক পেজে, তাই না? আবার ব্যাক চলে আসবো। তা এখন দেখেন এই ট্যাবে চলে আসবে, ফেসবুক পেজের ট্যাবে চলে আসবে। এখন কি করবো, অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবো। অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে কোথায় ডাউনলোড, কোন ফোল্ডারে, ডাউনলোড অপশনে ডাউনলোড সেভ হয়েছিল, তাই না? দেন ওই লোগোটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে দেখবেন লোড নিচ্ছে, দেখছেন? একেবারে সিম্পল, একেবারে সুন্দর ভাবে, চারো কোনো কোথাও কোনো জায়গাটা মানে বলতে পারেন কেটে যায় না। কেন যায় না? কারণ ওই যে পেজের লোগোর সাইজ অনুযায়ী আমি এটা ক্রিয়েট করছিলাম, তাই না? তো এখন দেখেন নেক্সট কি, কভার ফটো। দেখেন আমাদের, আমরা কি করলাম, আমরা প্রোফাইল পিকচার একটা তৈরি করলাম বা একটা লোগো তৈরি করলাম, তাই না? আমরা একটা লোগো তৈরি করলাম আমাদের পেজের জন্য। এখন আমাদের কি করতে হবে, কভার ফটো বলতেছে, তাই না? কভার ফটোর একটা ঘর আছে, এই ঘরটা খালি আছে, তাই না? এই জায়গাটা ফুলফিল করার জন্য আমাদের একটা কি দরকার, কভার ফটো মানে হলো ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা থাকে, তাই না? ব্যাকগ্রাউন্ডের যে বড় ফটোটা থাকে, আপনার যখন ফেসবুক ইউজ করেন অবশ্যই কভার ফটো বুঝেন, জানেন, তাই না? তো এক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, কভার ফটো তৈরি করতে হবে। কভার ফটো তৈরি করার জন্য আবার ওই ক্যানভায় চলে আসি, তাই না? এখন কি লিখে সার্চ দিব, এখন ক্যানভায় লিখে সার্চ দিব, আমরা ব্যাকে চলে আসি, নাহলে বুঝবেন না। এই দেখেন কি লিখে সার্চ দিলাম, ফেসবুক পেজ লোগো, তাই না? এখন লিখে সার্চ দেবো ফেসবুক পেজ কভার, ফেসবুক পেজ কভার লিখে সার্চ দেবো, দেখেন, তাই না? এইগুলা তো প্রো, এইগুলো আবার সাইজের সাথে মিলে না। দেখেন কিছু কিছু সাইজ আছে, আমরা যদি ফেসবুক ফেসবুক পেজ কভার গ্যাজেট লিখে সার্চ দিই, দেখি আসে নাকি গ্যাজেট রিলেটেড কিছু। দেখেন কিছু জিনিস তো আসার কথা। ফেসবুক পেজ গ্যাজেট কেন লিখলাম, কারণ গ্যাজেট রিলেটেড যাতে একটু আসে, তাই না? গ্যাজেট রিলেটেড প্রোডাক্টের উপর, তাহলে আর ওইভাবে এডিটে ঝামেলা হবে না। বা এখানে যদি গ্রিন কভার লিখি, যেহেতু আমাদের লোগো ছিল গ্রিন, পুরো আবার গ্রিন নিয়ে আসে, এগুলো তো হবে না।
যাই হোক, দাঁড়ান, একটা প্রপার ভাবে এডিট করা যায়, বাট একটু টাইমের ব্যাপার তো। তারপর আমি দেখি, এইগুলো মূলত টেমপ্লেট, বাট সব তো ইউজ করতে পারবেন না, তাই না, যেগুলো প্রো। তারপর অনেকগুলো ইউজ করা যায়। দেখেন এখানে ফেসবুক গ্যাজেট রিলেটেড যেহেতু আমাদের পেজ, যার কারণে আমি দেখেন, তারপর আমি একটু দেখি, তাই না। এইটা যদি আমরা, এটা তো আমাদের ইউজ করতে দিচ্ছে, তাই না। এইটাকে আমরা যদি কালারটা চেঞ্জ করি সেক্ষেত্রে পসিবল। দেখেন আমি এইটা নিই একটু, তাহলে আপনাদের দেখানো হবে, তাই না, কালারটা চেঞ্জও হবে। যাই হোক, এখানে দেখেন কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করি, এটা সুন্দরভাবে প্রপার ভাবে করে দিই। আমি মেইনলি ক্যাপকাট ইউজ করি, আপনার এই আপনার রেকর্ডের জন্য ওবিএস ইউজ করি। তো যাই হোক দেখেন, আপনাদের এইটা অনলাইনে সব অনেক কিছু আছে, আনওয়ান্টেড জিনিসগুলো, আমি টেক্সট গুলো, তাই না, এগুলো আমি সবকিছু এডিট করতেছি। দেখেন স্টেপ বাই স্টেপ দেখেন। প্রথমত এই যে লোগোটা, তাই না, এইখানে আমি ধরে নেন এই জায়গাটা আমি একটু লিখে দিই, কাস্টমাইজ করে ফার্স্ট এন্ড ফ্রি ডেলিভারি, তাই না, ফার্স্ট এন্ড ফ্রি ডেলিভারি। আমি জাস্ট একটা মোটো বা স্লোগান লিখে দিলাম, তাই না, যে আমাদের এখানে ডেলিভারি পারচেস করলে ফার্স্ট এন্ড ফ্রি ডেলিভারি পাবেন। তো যাই হোক, এইখানে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা যদি কালারটা চেঞ্জ করি, গ্রিনিশ দেই, তাই না, এটা একটু লাইট গ্রিন দেই। লাইট গ্রিনটা এইটা ভালো দেখাবে না, এখানে আমরা এইটাকে জাস্ট এই গ্রিন টাইপের এরকম দিয়ে দিই, তাই না। দেন আমরা জাস্ট আমার ওই লোগোর সাথে ম্যাচ রাখার জন্য, আর কিছুই না। তো আমরা এখানে চাইলে এটা একটু ডার্ক দেওয়া যায় না, যেহেতু দরকার নেই, আমরা এইটাকে জাস্ট এরকম দেই, আর এইটাকে একটু হাইলাইটেড করে দিই। তাহলে আবার এইটা, দাঁড়ান আমি একটু জাস্ট এডিট করি। দেখেন জাস্ট কালার গুলো চেঞ্জ করতেছে, আপনারা যখন দেখবেন তখন আশা করি বুঝতে পারবেন। দেখেন এইটার কালার তো চেঞ্জ করব আমরা, তবে এইখানে তো আমাদের ওয়েবসাইটই নেই। ধরেন আমাদের ওয়েবসাইটে আছে একটা, ধরে নেন এইখানে ওয়েবসাইট, ধরে নেন আমাদের একটা ওয়েবসাইট আছে, আমি এখানে লিখে দিই গ্যাজেট, তাহলে কি লিখে দিতাম, গ্যাজেট মাস্টার, তাই না, gadgetmaster.com, www.gadgetmaster.com। আমরা জাস্ট এইটাকে গাঢ় করে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তো সেক্ষেত্রে লাইট কালার দিলে ভালো দেখা যাবে না। এগুলো ঠিক আছে। এখানে অনলাইন সব এইসব কেটে আমরা উপরের টেক্সটটাকে আমরা যদি কাস্টমাইজ করতে চাই, দেখেন আমরা যদি একটু, এইটা কি আলাদা, এখানে যদি গ্যাজেট, একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি। দেখেন এই অনলাইন লেখাটাকে আমরা নিচে নিয়ে আসবো, গ্যাজেটটাকে একটু উপরে নিয়ে আসি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি জাস্ট এডিট করে দিতে আছি একটু সুন্দর যাতে হয়, তাই না, এমনিতে প্র্যাকটিস পারপাসে করবো, বাট জিনিসটা সুন্দর দেখাইলে, দেখেন যে কাজই করেন না কেন একটু চেষ্টা করবেন প্র্যাকটিস পারপাসে করেন আর যে পারপাসে করেন, তাই না, সুন্দরভাবে করবেন। গ্যাজেট মাস্টার, তাই না, লিখে দিলাম এখানে। দেন আমাদের এখানে যেগুলো লেখা আছে এগুলো আনওয়ান্টেড টেক্সট, জাস্ট মোটোটা আমরা যে ইটা লিখছিলাম, তাই না, বায়োটা, সেটা লিখে দিই। জাস্ট এইটাই লিখে দিই, ওয়েলকাম টু আওয়ার গ্যাজেট মাস্টার অন, পুরোটাই লিখে দিই, এটা স্পেস। তাই না, জাস্ট মনে করেন ওই যে মোটোটা, মোটো বলতে বায়োটা লিখছিলাম ওইটাই লিখে দিলাম। দেন আমরা কি করবো, এটা জাস্ট সবকিছু ঠিকঠাক আছে, বাট এই জিনিসটা, তাই না, এই জিনিসটা তাদের একটু পরিবর্তন করে দিই। জাস্ট এই জিনিসটা যদি আমরা একটু পরিবর্তন করি, তাহলে হয়তো আর একটু সুন্দর দেখা যাবে, তাই না, এই যে এটা মিলে গেল কালারের সাথে। বাট এইটাকে আমরা কি করতে পারি, লাইট কালার করে দিতে পারি, ডার্ক কালার, সরি, ডার্ক কালার করে দিলাম, তাই না। ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লের কালার এটা করে দিই, তাহলে সুন্দর দেখা যাচ্ছে এখন। তো দেখেন এখন আমরা কি করবো, জাস্ট এটাকে ডাউনলোড করে নিই। দেখেন এই কভার ফটোটাকে জাস্ট ডাউনলোড করে নিলাম, জাস্ট সিম্পলি একটু এডিট করে দিলাম, তাই না, আর কিছুই না, বেশি কিছুই না, যাতে আমাদের পেজের ব্যানারের সাথে ম্যাচ খায়। দেখেন আমরা এখন ফেসবুক পেজে চলে আসি, জাস্ট কি করবো, অ্যাড কভার ফটোতে ক্লিক করব। ক্লিক করে আমরা যেটা ডাউনলোড করছিলাম ডাউনলোড হয় না, সমস্যা কোথায়,
ও আচ্ছা, এটা গ্লিচ হয়ে গেছিল। যাই হোক, ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন অ্যাড কভার ফটোতে ক্লিক করি, এটা অ্যাড করে দিই। সিম্পল, কভার ফটোটা সরি অ্যাড হয়ে গেল। দেখেন এখন এটা চাইলে ড্র্যাগ করতে পারেন। দেখেন এই যেখানে আপলোড করছেন সেটার উপর যদি মাউসের রাইট সাইডে ক্লিক করেন, তাই না, মাউসের কার্সরটা বা মাউসের পয়েন্টারটা এখানে এনে যদি রাইট সাইডে ক্লিক করে উপরে নিচে করেন, তাহলে উপরে নিচে করতে পারবেন। কি এটার কাজ কি? এটার কাজ হলো আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, তাই না, যতটুকু আপনি দেখাইতে চাচ্ছেন। দেখেন এতটুকু দেখানো ঠিক আছে না, গ্যাজেট মাস্টার যাতে শো হয়, দেখেন, তাই না। এটা এক একটা আর কি, এটা মূলত বলবেন এখন সাইজ কেমন, না সাইজের ব্যাপার না, আপনার এখানে ফোনে কিরকম শো হবে, তাই না, এখানে কিরকম শো হবে সেইটা মূলত ব্যাপার। যাই হোক, এরকম দিলাম। এখন দেওয়ার পর দেখেন এখানে অ্যাড অ্যাকশন বাটন আছে, তাই না। অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন। অ্যাড অ্যাকশন বাটন ক্লিক করে ট্রাইতে ক্লিক করবেন। অ্যাকশন বাটনটা কি? আপনার ওয়েবসাইটে মূলত যে এইখানে যে বাটনটা থাকবে, তাই না, যখন আমরা একটা ওয়েবসাইটে, তো সরি আমি ওয়েবসাইট বলছি, মিস্টেক, এটা আমরা যখন একটা পেজে যাই, তাই না, অ্যাকশন বাটন বলতে কি, দেখেন এখানে গ্যাজেট, আমরা এখানে গ্যাজেট এন্ড গ্যাজেট, সাপোজ আমি এইটা দিয়ে উদাহরণ দেখাচ্ছি কেন, কারণ এইটা একটা তো বিজনেস পেজ, তাই না, গ্যাজেট রিলেটেড। তো আমি ওইটা ক্রিয়েট করে, দেখেন এখানে কিছু অ্যাকশন বাটন আছে, এই যে জিনিসগুলো, তাই না, এগুলো কি, এইগুলোই হলো মূলত অ্যাকশন বাটন। তো এখানে কোনটা অ্যাড রাখতে চাচ্ছেন? তো আমাদের এখানে সেন্ড এসএমএস আছে, এমতো অবস্থা সেন্ড এসএমএস এ থাক, কারণ হোয়াটসঅ্যাপ তো আমাদের এখন অ্যাড নাই, তাই না। চাইলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করে যখন নাম্বার অ্যাড করবেন তখন আমরা করতে পারি। যাই হোক, এটা সেভ করে রাখি, মেসেঞ্জার সেভ করে রাখি, আমাদের শুধুমাত্র এখানে মেসেঞ্জার অপশনটা থাকবে, তাই না, যখন কেউ আসবে। দেন আমরা কি করব, যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান অ্যাড করে নিতে পারেন, বাট এখন দরকার পড়বে না। আমরা নেক্সট ক্লিক করি, পরবর্তীতে দেখবো আমরা। জাস্ট বেসিক ভাবে আমরা একটা পেজ সেট আপ করতেছেন, দেখেন নেক্সট ক্লিক করলাম, তাই না। এখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, এই জিনিসটা হলো মূলত আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান, তাই না, পেজের সাথে মনে করেন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, বা আপনি এই জায়গাটা স্কিপও করতে পারেন। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান সেক্ষেত্রে কি করতে হবে, কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকে কানেক্টেড হয়, তো আর বাইরের দেশে ক্লায়েন্ট ম্যাক্সিমাম সময় হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো সেক্ষেত্রে এটা দেখেন, আপনি যদি এটা ইউজ করে গেট কোডে ক্লিক করেন, তাই না, আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে, হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে। দেন আমি দেখি এখানে এসে পড়েছে, এটা আমরা কেটে দেই এখান থেকে, 44, দেন আমি ল্যাপটপ থেকে দেখে নেই, 44, তাই না। দেন কনফার্মে ক্লিক করবেন, আপনাদের জাস্ট 5 ডিজিটের একটা কোড আসবে, কনফার্ম করলেই অ্যাড হয়ে গেছে আমাদের ওয়েবসাইটের সাথে, অ্যাড মানে ওয়েবসাইট না তো সরি পেজের সাথে অ্যাড হয়ে গেছে। দেন কি করবো, নেক্সট ক্লিক করবো। দেন এখানে ইনভাইট ফ্রেন্ড বলতে যাচ্ছে, যে আপনি চাইলে ইনভাইট করতে পারেন, তাই না, কিছু সংখ্যক মানুষদের ইনভাইট করতে পারেন আপনার পেজে, যেহেতু নিউলি ক্রিয়েটেড পেজ বা নতুন তৈরি করা একটা পেজ, তো কেউই তো নাই, তাই না, আপনার পেজে। সেক্ষেত্রে আপনি চাইলে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে, আপনি চাইলে কিছু সংখ্যক মানুষদের, আমি সাপোজ এখানে সীমান্তকে অ্যাড দিচ্ছি, আর আমি চাইলে এখানে ফ্রেন্ড লিস্টে নাই, ইনভাইটেড দিলাম। দেন আপনাদের ব্যাচে কারা কারা আছেন, আপনাদের ব্যাচে আমার সাথে কেউ কানেক্টেড আছেন, যাই হোক কেউ থাকেন আর না থাকেন, আমি এখান থেকে তাকে অ্যাড করলাম, দেন আপনি হয়তো আছেন, তাই না। দেন সেন্ড ইনভাইটেশনে ক্লিক করি, আপনারা কিন্তু দুইজনকে ইনভাইট পাঠিয়ে দিলাম। তো যাই হোক দেখেন, এখন নেক্সট ক্লিক করলাম আমরা, ওইটা যে করতে হবে ব্যাপারটা এরকম না। দেন এইখানে যেটা আছে সেটাই থাকবে, দেন আমরা ডানে ক্লিক করব, জাস্ট ডানে ক্লিক করবো, দেখবেন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এতটুকুই সিম্পল, দেখেন জাস্ট পেজ আমাদের এখন দেখেন, টেক এ ট্যুর এর দরকার নেই আমাদের, এটা নট নাওতে ক্লিক করে দেবেন আপনারা। দেখেন একেবারে সিম্পল, একেবারে সিম্পল, আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, তাই না। আমরা এই যেরকম থেকে গ্যাজেট এন্ড গুরু, এইটা কিন্তু পেজ দেখছেন, অনেক বড় একটা পেজ। আমি জাস্ট এইটা থেকে দেখাচ্ছি, অনেক পেজ আছে, গরিবের গ্যাজেট আছে, বিভিন্ন ধরনের আছে, তাই না। তো এইরকম কিন্তু ওই ক্যাটাগরির পেজে বলতে গেলে আমি একটা ওইরকমই একটা পেজ ক্রিয়েট করে ফেলাইলাম, তাই না, ওইরকম বলতে মোটামুটি, তাই না। একেবারে কম সময়ের ভিতরে তো আপনাদের প্র্যাকটিসের জন্য তৈরি করছি, আরো সময় দিলে আরো ভালোভাবে করা যায়। দেখেন এখন এইরকম আপনারাও পেজ ক্রিয়েট করে রাখবেন না, জাস্ট আপনার পেজে কিছু থাকবে না, তাই না, জাস্ট একটা কভার ফটো এইরকম